তো হে গাইস, এটা ছিল আলিপুর মিউজিয়ামের ৩য় পর্ব। তো ২য় পর্বের শেষে তোমাদেরকে দেখিয়েছিলাম এই বোমাটা, যা পুরো ধাতব লোহা দিয়ে তৈরি ছিল, বিশাল বড় মিউজিয়ামের মধ্যে রাখা হয়েছিল। তো এটাতে হাত দেওয়া আর বারণ ছিল। তো এরপর আমরা গিয়েছিলাম আর্ট গ্যালারির দিকে। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। আর এই আলিপুর জেল মিউজিয়াম যে ছিল অনেক বড়, তো সেই জন্য আমাদের ঘুরতে বেশ সময় লেগেছিল। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা ব্রিটিশ আমলেরই তৈরি, একদম পুরো লাল কালার করে রাখা হয়েছে, সংরক্ষিতভাবে রাখা হয়েছে। তো চলো ভিতরে প্রবেশ করা যাক আর দেখা যাক। এটা ছিল আমাদের আর্ট গ্যালারি। তো এটা বাড়িটাতে ছিল পুরো সেন্ট্রাল এসি দিয়ে কভারেজ করে, আর ব্রিটিশ আমলের যে লোহার বিম, এটা দিয়ে তৈরি করা হয়েছিল। তো পুরো একটা লম্বা হল রুমের মতো আমরা গিয়েছিলাম, এটার মধ্য দিয়ে যেটা মেন আর্ট গ্যালারি, সেখানে প্রবেশ করেছিলাম। আর প্রবেশ করার মধ্যে দেখা গেল সুভাষচন্দ্র বোস তার হাতের লেখার একটা কপি। তাছাড়াও ছিল এখানে আমাদের অরবিন্দ ঘোষ স্বাধীনতা সংগ্রামীর হাতের লেখা একটা কপি। এছাড়াও ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হাতের লেখা একটা পেজ বা কপি। এছাড়া ওভাল আকৃতির একটা চারদিক দিকে লেখা ছিল বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের নাম, ও 3D অ্যানিমেশনের মাধ্যমে বা প্রজেক্টরের মাধ্যমে এই ওভাল আকৃতির যে জায়গাটা ছিল সেটার মধ্যে দিয়ে 3D প্রজেক্টরের মাধ্যমে এখানে বিভিন্ন শো দেখানো হচ্ছিল। এটা এই যে লাল কালারের, যেটা ওভাল আকৃতির 3D ভিতরে হাতের লেখাগুলো ছিল। আর এই নানা বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীর নাম ছিল। এছাড়া 3D প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের যে স্বাধীনতা কীভাবে অর্জন করেছিলাম পরাধীন ভারতবর্ষ থেকে, সেগুলো দেখাচ্ছিল। এরপর আমরা এসেছিলাম হিস্টোরিক্যাল প্রিজন ওয়ার্ড বা ঐতিহাসিক কারাকক্ষ। তো এখানেই দেখানো হয়েছিল আমাদের স্বাধীনতা সংগ্রামীরা কিভাবে জেলের মধ্যে জীবনযাপন করতো, ও তাদের সঙ্গে কী কী কাজ করানো হতো, ও তারা কিভাবে থাকতো, এবং তাদের বিভিন্ন মূর্তি তৈরি করে তাদের যে ব্রিটিশ পুলিশের দ্বারা নির্মম অত্যাচারের দৃশ্য তুলে ধরা হয়েছে। চলো ভিতরে প্রবেশ করা যাক। এই হলো স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি করে রাখা ছিল। এটা ছিল চান করার কক্ষ। এখানে স্বাধীনতা সংগ্রামীরা তাদের কাছাকাছি করতো। এখানে তাদের খাবার দেওয়া হতো, এই যে টিনের থালা, সেটাও রাখা হয়েছিল। এদের সবার যে বেড ছিল, বেডগুলো দেওয়া হয়েছিল। আর এদের মূর্তি বা ডেমো সাজিয়ে রাখা হয়েছিল। দেখলে মনে হচ্ছিল একদম অরিজিনাল স্বাধীনতা সংগ্রামীরা তারা এইভাবে জীবনযাপন করতো। আর এই ছোট ছোট সিমেন্টের তৈরি বেড ছিল। আর তাদের পোশাক রাখা হয়েছিল সাদা কালো বর্ডার দেওয়া। তো কেউ কেউ বসেছিল, কেউ আলোচনা করছিল, কেউ শুয়েছিল। তো এদের এই চিত্র তুলে ধরা হয়েছিল এখানে। তারা কিভাবে জীবনযাপন করতো সেই চিত্র এখানে তুলে ধরা হয়েছে। তো প্রতিটা জিনিসই খুবই সুরক্ষিতভাবে রাখা হয়েছে। আর এদের যে মূর্তি বা ডেমো রাখা হয়েছিল তা দেখলে মনে হয় একদম অরিজিনাল। তো এখানে কিছু রান্না করে খাওয়া দাওয়ার যে চিত্র তা তুলে ধরা হয়েছে। হ্যাঁ, তো এইভাবে জীবনযাপনের চিত্র এখানে তুলে ধরা হয়েছিল। এরপর আপনাদের যা দেখাবো তা দেখলে আমাদের গা পুরো শিউরে উঠবে। আমাদের এখানে ব্রিটিশ পুলিশের একজন দাঁড়িয়ে থেকে তাদের চুল দাড়ি কাটার যে দেখা হয়েছিল, এই যে এই দৃশ্য। তো এখানে ব্রিটিশ পুলিশের যে নির্মম অত্যাচার স্বাধীনতা সংগ্রামীদের হাতে স্থায়ী মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই যে যেটা চাবুক ছিল তার মধ্যে প্রেক দেওয়া ছিল, শরীরে প্রেক, যেটা RRR 3 RRR 3 মুভিতে দেখানো হয়েছিল। জাস্ট একদম সেম ডিটো মূর্তি তুলে ধরা হয়েছিল। ব্রিটিশ পুলিশ তার অত্যাচার করছিল আমাদের স্বাধীনতা সংগ্রামীদের। এই জিনিসটা দেখে অনেকের চোখের জল চলে আসে। তো এইভাবে আমরা পরাধীন ভারতবর্ষ থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম এনাদের রক্তের বিনিময়ে। তো চলুন লাস্ট যেটা দেখানো আমাদের কাজী নজরুল কক্ষ। তো এগিয়ে এসেছিলাম, এখানে ভিতরে প্রবেশ করলাম। আর স্বাধীনতা সংগ্রামী কাজী নজরুল ইসলাম এখানে বসে বসে তার বিভিন্ন স্বাধীনতা পাওয়ার জন্য নানা বই, কবিতা, গান রচনা করেছিলেন, তারই কক্ষ ছিল এটা। তো ফুল সাজানো গোছানো সংরক্ষিতভাবে রাখা হয়েছিল। আর তার সামনে স্বাধীনতা সংগ্রামী কাজী নজরুল ইসলামের সামনে রাখা হয়েছিল একটা পেতলের গামলা, যেটার মধ্যে ফুল ও জল রাখা ছিল। তো এই কক্ষটা খুবই সংরক্ষিত ছিল, আর তার মূর্তিও রাখা ছিল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর লাস্ট পার্টে আপনাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।